রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা চলে আসলাম তোমাদের সঙ্গে আরেকটা দিন আমার শেয়ার করতে। তো জানি না তোমাদের কেমন লাগবে, চলো তোমরা দেখতে থাকো। আগের দিন ভিডিওতে দেখেছিলে যে এই কৌটাগুলো আমি সব ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এই তাকটা পরিষ্কার করা হয়নি। সেই তাকটা এখন এসেছি আমি পরিষ্কার করতে, আর সঙ্গে সঙ্গে বেসিনটাও পরিষ্কার করে নিলাম, কারণ একটা কাজ ধরলে না মনে হয় এই কাজটাও করে নিই তারপরে কাজ শেষ হবে, কিন্তু না, কাজ শেষ হয় না। মনে হচ্ছে একটা বাদ দিয়ে আরেকটা করি, এরকমই হচ্ছে আমার কাজ বাজ, যে একটা করতে গেলে আরেকটা কাজের কথা মনে পড়ে যায়, মনে হয় যে না এটাও পরিষ্কার করি, এটা তো বেশ ভালো দেখতে লাগছে না, তাহলে এটাও পরিষ্কার করি। সেটাই হচ্ছে আমার ধর্ম, যে নোংরা যেখানেই থাকুক সেইখানেই আগে পরিষ্কার করা চাই। তারপরে চলে এসেছি সিঁড়িতে, আর সিঁড়িতে মুছতে এসেছি, যেটা প্রায় রুটিন, যে এক দিন বাদ দিয়ে বা দুদিন বাদ দিয়ে সিঁড়িটা মুছতে হয়। আসলে আমাদের এই পাশের যে দরজাটা আছে না, সেটা একটু খোলা থাকে, যেহেতু বাড়িতে দোকান তার জন্য। আর সেই যা দরজা দিয়ে না প্রচণ্ড পরিমাণে রাস্তা দিয়ে ধুলো আসে, তার জন্যই আমার পরিষ্কার করে রাখতে হয় সব কিছু। তার জন্য আমি সিঁড়িটা পরিষ্কার করতে চলে এসেছি। প্রায় 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করা হয়। সকাল থেকেই না আমার এই বাঁ হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। তোমাদের দাদাভাই বলেছিল ওষুধ দিয়ে যাবে, কিন্তু তোমার দাদাভাইয়ের মনে ছিল না, তার জন্য আর ওষুধটা দিয়ে যেতে পারেনি। তারপরে আমি এখানে রান্না করতে চলে এসেছি। হাতে ব্যথাটাই কী হয়েছে, রান্না তো আমার করতেই হবে, কাজ বাজ না করলে কীভাবে চলবে বলো। তাও আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে একেবারে রাত্রিবেলা চলে এসেছি পেঁয়াজ ছাড়াতে, কারণ কি বলো তো, আমাদের নিকিতার আজকে হচ্ছে জন্মদিন, কিন্তু ওর জন্মদিনটা করা হবে না। ওর হচ্ছে দাদু মারা গেছে, মানে ঠাকুর দাদা মারা গেছে, তো তার জন্য অনুষ্ঠান করে যে জন্মদিনটা হয় সেটা করা হবে না। আসলে শুধু কেকটাই কাটা হবে, যেরকম আশীর্বাদ করে সব কিছু করা হয় সেরকম আর করা হবে না, শুধু কেকটাই কাটবে। আর তার জন্য কাউকে বলা হয়নি, শুধু ওর দুটো বান্ধবী এসছে ওর সঙ্গে, ওর বাড়ির পাশেই, তার জন্য। আর এখন একটু মাংস রান্না হবে। আর আজকে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, আজকে হচ্ছে সোমবার, কিন্তু বাড়িতে মাংস রান্না হয়েছে। মনে হচ্ছে এই বারটা আর মানা হবে না আমাদের, কী আর করা যাবে বলো। এই যে আমাদের নিকিতা সেজেগুজে বসে গেছে, আর খুব সুন্দর লাগছে, একটা ড্রেস পরেছিল, খুব সুন্দর লাগছিল ড্রেসটা। আর এই যে আমার পুচকুমাও বসে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি সেই কেকটাও, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। এই দেখেছো কেকটা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেকটা কেমন। আমার তো খুব ভালো লেগেছে, আর কেকটা যখন কেটেছে না, আর খেতেও এত টেস্ট ছিল কেকটা, মানে বলে বোঝানো যাবে না, ভীষণ সুন্দর লাগছিল। এই হচ্ছে নিকিতার 2 বান্ধবী, আর এখন হবে কেক কাটিং। আমি ওই যে আমার ছেলে, কিন্তু মামা আছে দোকানে একটু কাজ করছে, আর মা বাইরে রান্না করছে। রান্নাটা আর তুলতে আমার মনে নেই, মানে ভিডিও করতে মনে নেই, তা তোমাদের দেখাতেও পারলাম না তার জন্য। আর আজকে রান্না হয়েছে চিকেন, পায়েস, ডাল, ঘ্যাট। তো আমাদের নিকিতা দেখতে দেখতে 13 বছরের বুড়ি হয়ে গেছে। আর এই দেখো 13 বছরে বুড়ি একটা। তো কেমন লাগছে আমাদের নিকিতাকে একটু তোমরা কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালোই লাগছিলো, কিন্তু আমাদের নিকিতার একটাই প্রবলেম, খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না, তার জন্য এতটা পরিমাণে রোগা, যতই খেতে দাও না কেন ও খাবে না, তার জন্য রোগাই থেকে গেল। আর খাওয়ার জন্য যে কথা শুনে না, কি বলবো, খেতেই চায় না মোটে। যেমন আমার ছেলেটা তেমন হচ্ছে নিকিতা, মানে 2 ভাই বোন সমান। তারপরে এই দেখো বান্ধবীরা মিলে কি করছে, আর এদের আকাম দেখলে মানে কি বলবো, এদের মানে দুষ্টুমি আর শেষ হয় না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। 3 জন যদি এক জায়গায় থাকে, মনে হয় না সেইখানে শান্ত একটা পরিবেশ থাকবে। তার সঙ্গে আমার ছেলে আছে, প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে। এই যে ভাইকে দিতে এসেছিলো, মানে আমার ছেলেকে, তো আমার ছেলে নিল না। এই যে দেখো আমার পুচকুমাও কিন্তু পাশে বসে মেখেছে। এই দেখো আমার পুচকুমা পাশেই আছে, কিন্তু আমার ছেলে আর পুচকুমাকে তুলেছে কিনা কে জানে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।